বাজারে বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম ১০০ টাকার উপরে। আর কদিন ধরে বাড়তি ঝাঁঝ ছড়ানো কাঁচামরিচের দাম কিছুটা কমেছে। বাড়তি দামের জন্য সরবরাহের ঘাটতির অজুহাত দিচ্ছেন বিক্রেতারা। মোহাম্মদপুরের টাউন হল কাঁচা বাজার। ছুটির দিনে মোহাম্মদপুরের বাসিন্দাদের একটা বড় অংশই বাজার করতে আসেন এখানে। কয়েকদিন ধরে কাঁচামরিচের ঝাঁঝের মতো দামের ঝাঁঝালো পরিস্থিতিতে নাভিশ্বাস ক্রেতাদের। 2 দিন আগে 400 টাকা ছিল, ভারত থেকে আমদানি শুরু হতেই দাম কমতে শুরু করেছে। ঢাকার বাজারে কাঁচামরিচের কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। ইন্ডিয়া থেকে কাঁচামরিচ আমদানি করার ফলে হচ্ছে আপনার দামটা নাকি কমে গেছে সাতক্ষীরাতে। একদিনের মধ্যে নাকি এটা 120 টাকাতে নেমে এসছে। প্রতিটা সবজি 150, 160, ইভেন কাঁচামরিচ 600 টাকা কেজি। এটা খুবই অ্যাবসার্ড একটা বিষয়। এছাড়াও প্রায় সব সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে। বেশিরভাগ সবজির কেজি প্রতি দাম 100 টাকার উপরে। টমেটোর কেজি 150 টাকা আর করলা 120 টাকা। বেগুনের দাম 120 টাকা থেকে 180 টাকা পর্যন্ত। শুধুমাত্র পেঁপে মিলছে কিছুটা কম দামে, কেজি 50 টাকা। পটল কিনলাম অন্যান্য দিন 80 টাকা কিনে, আজকে রাখলো প্রায় 100 টাকা। প্রত্যেকটা শাকসবজির দামে বৃদ্ধি পেয়েছে। সেই জন্য আমি দেখছি 60 টাকা 70 টাকা ছিল তরকারি কেজি, এখন এবারে দেখছি 100 টাকার উপরে। এটা আসলে গভর্নমেন্ট যদি মনে করেন যে ওনারা নাগালে নিয়ে আসতে পারবেন, একমাত্র ওনাদের দ্বারাই সম্ভব, এছাড়া সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। বিক্রেতাদের দাবি, গত সপ্তাহের তুলনায় অনেকটাই কমেছে সবজির দাম। গত সপ্তাহে এই সপ্তাহে কমছে তো দাম। গত সপ্তাহে আরো বেশি ছিল, কাঁচামরিচ ছিল 300 টাকার উপরে, আজকে 200 টাকা। কৃষক মাল লই যে তাইব দামটা এত কমবে। কৃষক যদি মাল না আনতে পারে তাহলে দামটা বাজারে থাকবে, চড়া দাম থাকবে আর কি। আপনার পাতাকপির দাম কমছে, আপনার বরবটির দাম কমছে, পটলের দাম কমছে, কম আগের চেয়ে কম। নিত্যপণ্যের এই বাড়তি দাম এখন চাপা ক্ষোভ হয়ে দাঁড়িয়েছে মন্তব্য করে ভোক্তারা বলছেন, বাজারে সরকারি সংস্থার মনিটরিং বাড়ানো জরুরি। আফরোজা লামিয়া, স্টার নিউজ, ঢাকা।